আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমরা গিয়েছিলাম আলিনাকে নিয়ে একটু বাইরে ঘুরতে। ঈদের ছুটিতে আমরা গ্রামের বাড়িতে যেহেতু যাইনি, আলিনাও বাসায় বোর হচ্ছিল আর ওর বাবাকে বারবার বলছিল, বাবা আমাকে একটু বাইরে নিয়ে যাবা প্লিজ। তো ওর বাবা আর আমি ঠিক করেছে ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। তো ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে আসলাম। আমাদের বাসার খুব কাছেই একটা খুব সুন্দর জায়গা, তো ওটাতে আসলাম। আলিনাকে নিয়ে আমরা যাচ্ছিলাম ওইটার ভিতরে, আস্তে আস্তে ফুট ওভার ব্রিজ দিয়ে নামছিলাম। এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে একটা লেক পার্ক, বাচ্চাদের জন্য, বাচ্চাদের কিডস জোনও আছে। তো এটার ভিতরে ঢুকতে হলে এই যে আর্মি দাঁড়িয়ে আছে, আর্মিদের কাছে নিজের পরিচয় দিতে হবে বা হচ্ছে নিজের কোনো রিলেটিভ আর্মিতে থাকলে ওই পরিচয়ে ঢোকা যায়। তো আমার শ্বশুর যেহেতু আর্মিতে ছিলেন, তো ওই পরিচয়ে আমরা খুব ইজিলি ঢুকতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। জায়গাটা খুবই সুন্দর ছিল। ক্যান্টনমেন্ট এরিয়া মানেই খুব সুন্দর, সবুজে ঘেরা একটা পরিবেশ, দেখলেই শান্তি লাগে মনের ভিতরে। তো আলিনা ভিতরে ঢুকেই নিচে নামতে চাচ্ছে, তো আলিনার বাবা আলিনাকে নিচে নামিয়ে দিয়েছে। ও হাঁটছে, বিড়াল দেখে বলছে আম্মু ম্যাও। তো জায়গাগুলোর একটু ভিডিও করছিলাম। আলিনা হাঁটছিল, দেখছিল আশেপাশে। আলিনা যে কোল থেকে নামছে তারপরে আর তাকে কোলে উঠানো যায় নাই, সে হাঁটতেই আসছে, হাঁটছেই। যদি বলে আম্মু আসো একটু কোলে নিই, না সে কোলে উঠবে না, সে হাঁটবেই। তো পরন্ত বিকেলবেলার সূর্যটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করছিল। তো দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। তো তারপর আবার আলিনাকে নিয়ে হাঁটছিলাম, কিডস জোনের ওদিকে যাচ্ছিলাম। আলিনা প্লে জোনে যাবে, উঠবে, দোলনায় উঠবে বলছিল। তো ওদিকে যেয়ে দেখি অনেক মানুষ ওখানে ছিল। তো আলিনা এগুলোতে খুব একটা উঠা হয় না, সে হালকা একটু ভয় পায় এগুলো। তারপরও ওকে নিয়ে গেলাম, ও খুবই খুশি, কোনটা রেখে কোনটাতে উঠবে, কোনটাতে বসবে, ওর পুরো মাথা এলোমেলো হয়ে গেছে, এরকম অবস্থা, অনেক খুশি। তবে ওই দিন খুবই গরম ছিল বাচ্চাদের জন্য, আমাদের বড়দেরই একটু কষ্ট হয়ে যাচ্ছিল গরমে, আর ও তো বাচ্চা মানুষ। তারপরও সে খুবই আনন্দ করেছে মাশাল্লাহ। তো ওরা ওর আব্বুর সাথে খেলা করছিল এদিকে, আমি আশেপাশের পরিবেশটাকে একটু ভিডিও করলাম, দেখলাম। ওইগুলো হচ্ছে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে আর্মিদের কোয়ার্টার। তো আর্মিদের এরিয়ার ভিতরে যেহেতু খুব রেস্ট্রিকশনে থাকতে হয়, খুব নিয়মকানুনের মধ্যে থাকতে হয়, চলাফেরা করতে হয়, 19-20 হওয়া যায় না। এদিকে আলিনা খেলছে ওর বাবার সাথে, আমারও দেখতে খুব ভালো লাগছে। আলিনা দৌড়াচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, ছুটছে, এটা করছে ওটা করছে। ওর বাবা ওকে ধরতেই পারছে না। তো ও আসছে, এটাতে উঠবে। ওই বেবিটা একটু প্রবলেম করছিল, পরে আবার ঠিক হয়ে গেছে। তো আলিনা একটু একটু করে উঠছে, কিন্তু আলিনা ভয় পাচ্ছিল উঠতে। তারপর ও সাহস করে মনের আনন্দে উঠলো, ওর আব্বুকে হেল্প করেছে। ওর আব্বু হচ্ছে ওর কলিজা, ওর ও হচ্ছে ওর আব্বুর কলিজা, এরকম অবস্থা। বাবা মেয়েকে ছাড়া কিচ্ছু বোঝে না, মেয়ে বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তো আমি আশেপাশটার একটু ভিডিও করছিলাম, বিকেলবেলা খুবই ভালো লাগছিল, নিরিবিলি একটা পরিবেশ। তো অনেক মানুষ ছিল, অনেক বাচ্চারা খেলা করছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো আলিনা খেলাধুলা শেষ করতে বলছিলাম, আম্মু হয়েছে তো, আর কত খেলা করবা, না সে কোনো কথাই শুনবে না, সে খেলবেই। তারপরে কোনো রকম বুঝিয়ে বললাম চলো আমরা ওইদিকে একটু হাঁটি করতে যাই, কিন্তু ও যাচ্ছে হচ্ছে জঙ্গলে। তারপর ওর আব্বু ওকে ধরে নিল, বলো চলো ওইদিকে হাঁটো, আসো কোলে উঠি, না সে কোলে উঠবে না, সে দৌড়াচ্ছে, ঠিক আছে দৌড়াও। ও খুব এনজয় করছে, এটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে। ও দৌড়ের উপরেই আছে, কোনোভাবেই ওকে থামানো যাচ্ছে না, ও কোলেও উঠবে না। তো ও এনজয় করছে, আমরাও ওর সাথে এনজয় করছি, খুব ভালো লাগছে। তো এভাবে অনেকক্ষণ এখানে সময় কাটালাম, দেখছিলাম আশেপাশের পরিবেশটা। বিশাল বড় এরিয়া, একটা লেক ছিল, লেকের পানিটা একটু কমে গেছে, বাট সুন্দর ছিল পরিবেশটা।
একটা নিরিবিলি একটা জায়গা বসার মতো। তো সন্ধ্যা হয়ে আসছিল, মাগরিবের আজান পড়ে গেছিলো, তখন আকাশটা যে এত সুন্দর লাগছিল, শুধু আকাশের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল, এরকম অবস্থা। তো আলিনার খুবই গরম লাগছিল, সে দৌড়ে খুব টায়ার্ড, বললাম আম্মু আসো আমার কোলে একটু। তো আমি ওকে একটু কোলে নিয়েছি, ছোটো ফ্যান দিয়ে দিয়েছি ওকে। তো আমরা মাগরিবের আজান যেহেতু দিয়ে দিয়েছে, আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। তারপরে যাওয়ার আগে আবার একটু দেখছিলাম। তারপরে আস্তে আস্তে আলিনার আপুকে বললাম চলো আমরা বের হই, সন্ধ্যা হয়ে গেছে, আলিনারও ভালো লাগছে না আর গরমের মধ্যে। তো আমরা বের হয়ে গেছি, আমরা ঘুরতে ঘুরতে আমাদের খিদা লেগে গেছে। আলিনা বলল আম্মু পিৎজা খাবো। তো ঠিক আছে চলো, আমাদের আশেপাশেই একটা পিৎজা রেস্টুরেন্ট ছিল, ডমিনোস পিৎজা। তো ওটাতে আমরা ঢুকবো। আলিনা খেলতে খেলতে এতটাই টায়ার্ড হয়ে গেছে, আমাদের রেস্টুরেন্টে ঢোকার আগেই সে ঘুমিয়ে গেছে। তো আমরা একটু একটু করে হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে ঢুকলাম। ঢোকার পর আলিনা তখনও ঘুমাচ্ছিল। তো রেস্টুরেন্টটাতে ঢোকার পর এসির মধ্যে ঢোকার পরে ঠান্ডা আবহাওয়াতে হালকা একটু রিল্যাক্স লাগতেছিল। তারপরে একটা পিৎজা অর্ডার করলাম। একটু সময় লাগছিল যেহেতু রিসেন্ট কী বলে আমরা অর্ডার করার পরে তারপরে বানিয়ে দেয়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর পিৎজা আসলো। আলিনা ততক্ষণে ঘুম থেকে উঠে গিয়েছে, সে পিৎজা দেখে অনেক খুশি, সে পিৎজা খাবে। তো তাকে আমি পিৎজা খাইয়ে দিচ্ছিলাম। পিৎজাটা ভালোই ছিল, খারাপ না মোটামুটি। তো রেস্টুরেন্টটার একটু ভিডিও, ইনডোরের একটু ভিডিও করছিলাম। এভাবে আমাদের পিৎজা খাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।